হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। বংশচন্দ্র লাইফস্টাইল চ্যানেল একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো। জানি অনেক দেরি করেছি ভিডিওটা দিতে। ওখানে প্রত্যেকদিন ভিডিও করলেও এডিট করে যে আপলোড করব সেটা আর করা হয়নি। যাই হোক, আজকেও কিন্তু একটা পুজোর দিন, আজ মহালয়া। পুজোর দিন তো শুরু হয়েই গেল। যাই হোক, আজকে ছিল বিশ্বকর্মা পুজো, তাই একটু সেজেগুজে মাসির সঙ্গে যাচ্ছি। বাড়ির অন্যান্য সবাই অলরেডি বেরিয়ে গেছে, বাজে এখন বিকেলের 4টে। সকাল থেকেই নেমন্তন্ন ছিল পুজো দেখতে যাওয়ার, কিন্তু এতটা রোদ ছিল যে আমার একদম বেরোতে ইচ্ছে হয়নি। আর বড় মাসির বাড়িতে যেহেতু এসেছি, বড় মাসির কাজও প্রচুর, তাই বড় মাসির সমস্ত কাজ শেষ করে আমি আর বড় মাসি একসঙ্গে যাচ্ছি। হ্যাঁ, এই মাসিটা হচ্ছে আমার সব থেকে বড় মাসি। আর আমাকে কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এখানে আসার পর থেকে না দিন দিন মনে হচ্ছে আরও মুটিয়ে যাচ্ছি, কোনো কাজকর্ম করছি না তো। আর হ্যাঁ, এই যে কুর্তিটা দেখতে পাচ্ছ, এটা আমি এখান থেকেই কিনেছি। কেমন লাগছে বলো তো? এই কুর্তিটা পরে নাকি আমাকে ভালো লাগছে না, সবাই আমাকে বললো। তোমরা তো অবশ্য হাফ দেখছো, ফুলে কেমন লাগছে কে জানে, সবাই বলছে ভালো লাগছিল না। যাই হোক, এরপরে মা সকালবেলা মেয়েকে নিয়ে বেরিয়ে গিয়েছিল। যেহেতু সকাল থেকে নেমন্তন্ন ছিল, আজ মা উপোস করেছে বলে ওখানে পুষ্পাঞ্জলি দিয়ে ওখানেই থাকবে সারাটা দিন। আর আমি ওই যে বিকেলে, তারপর কি, এসেছিলাম তো অনেকজন, কিন্তু ভাগে ভাগে সবাই গেছি। এই যে আমার সোনা বাবা রেডি হচ্ছে, ওর মায়েরা মানে ওই 2টোর দিকে বেরিয়েছিল। হ্যাঁ, এবার আমরা কেউ একসঙ্গে যাইনি, সব ভাগে ভাগে গেছি। আর এই যে আমি দাঁড়িয়ে আছি, আমি তখন রেডি হইনি, কারণ এতটা রোদ ছিল। আমি বললাম 2টোর সময় আমি তো হরগিজ যাবো না, তাই শেষমেশ ওরা নিজেরা বেরিয়ে ফেললো। এই যে বোন নিজের ছেলেকে নিয়ে ফেসবুকে আমি ভিডিও দিয়েছিলাম, একটা ছবি দিয়েছিলাম, সবাই ভাবছে তো আমার ছেলে আর আমার মেয়ে। যাই হোক, এখানে এরা 4জন যাচ্ছে, বাড়ির মধ্যে আমি শুধু একা রয়ে গেছি। তো অবশ্য রোদের জন্য আর খুব একটা না কোথাও বেরোতেও ভালো লাগছিল না। তো ভাবলাম বড় মাসি যখন যায়নি, তো বড় মাসির সঙ্গে আমি যাব। আর ওরা দুপুরে কিছু খায়নি, তাই চলে গেল। আর আমি দুপুরে পেট পুজো করে তারপরে বড় মাসির সঙ্গে বেরিয়েছি। আর এই যে আমরা যেই টোটো খুঁজছি, ভাই ততক্ষণে চলে এসেছে। তো ভাই বললো চল আমি ছেড়ে দিই। তো বড় মাসি আমি 3জনে প্রায় বাইকে বসেছি। আমি তো সবার শেষে বসেছি, খালি মনে হচ্ছে পড়ে না যাই। কারণ আগে যখন ইয়াং ছিলাম ওর বাইকের পেছনে বসতাম, আমি অনেকটা রোগা ছিলাম, কিন্তু আর দিন দিন যা চেহারা করছি কী আর বলবো। যাই হোক, ওখানে গিয়ে দেখি সবাই বসে গল্প করছে। মানে সব মানে অনেকেই নেমন্তন্ন করেছে। এই পাড়াটায় গোটা পুজোই হচ্ছে, মানে সবার বাড়িতে পুজো হচ্ছে। আর সবাই সবার বাড়িতে যাচ্ছে, দেখছে। আর এই ভিডিওটাও কিন্তু আমার বোন করেছে, আমি গিয়ে সেদিনকে সেরকম কিছু ভিডিওই করতে পারিনি। চলো এবার ঠাকুর দেখিনি। এই যে এই হচ্ছে বিশ্বকর্মা পুজো। আর প্রত্যেক বছর আমাদের কারখানাতে পুজো হলে আমি ওখানে থাকলে ঠাকুর দেখাতে পারি না, কারণ আমি সেদিন কোথাও যাই না। কিন্তু আজ তোমরা দেখে নাও এই বিশ্বকর্মা পুজো। এটা হচ্ছে ওখানকার মন্দির। ওখানকার মন্দিরগুলো সবসময় বাড়ির থেকে একটু আলাদা করেই তৈরি করা হয়। আর এই যে পুজো হবার পরেই খাওয়ান দাওয়ানের ব্যবস্থা, সবাই পাতা নিয়ে বসে পড়েছে। আর আমি যেহেতু সবার লেটে যাব, তাই কি করব, আমি তো পরে খাবো। আর এই যে সবাই খেতে বসেছে বলে আমার বোনের ছেলেটা আমার মাকে দিয়ে দিয়েছে। মা তো বলেছি সকালবেলা মানে ভোর হতেই দিদাকে নিয়ে চলে এসেছিলো, কারণ মা আজ উপোস করেছে। আর এই যে বড় মাসি এসেই প্রচুর বকবক করে, মানে কি আর বলবো। মানে এই যে হচ্ছে দিদার মানে 5 মেয়ে। এই যে দেখছো শাড়ি পরে দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে আমার দিদা। প্রচুর বয়স হয়ে গেছে, কিন্তু কি সোজাভাবে দাঁড়াচ্ছে, আমরা তো এখনই বেঁকে যাই। তারপর সবাই খাওয়া দাওয়া শেষ করে সবার বাড়িতে এক এক করে ঘুরতে বেরোন, মানে যার যার বাড়িতে পুজো হচ্ছে সবার বাড়িতে যাচ্ছে। আর জানো তো, এই দিনকে ওখানকার সব মেয়েরা, মানে আমার মামার তো বোনেরাও সবাই একটা ড্রেস, মানে ড্রেস আপ করেছিল, তো সেম ড্রেস সবাই পরেছে তৈরি করে। এই যে আরেকটা বাড়িতেও তখন খাওয়ান দাওয়ান হচ্ছিল, সেখানেও নাকি আবার সবাইকে খেতে বসতে হয়েছে। আমি তো যেহেতু অনেকটা লেটে গেছি, আমি এক জায়গায় খেয়েছি। আর এই যে পরে সবাই সেজে গুজে এলেও সবার এত গরম লেগেছে যে সবাই এবার ড্রেস চেঞ্জ করছে। কেউ শাড়ি ছেড়ে চুড়িদার পরার চেষ্টা করছে, কেউ আবার মানে কাজ করা শাড়ি পেরে সুতির শাড়ি পরার চেষ্টা করছে। আমি তো যেহেতু অনেকটা লেটে এসেছি, 5টা বাজে, তো আমার গরমটাও অত লাগছে না। আর আমি যেই ড্রেসটা পরেছিলাম ওটাই। আর এখানে একটু গল্প হচ্ছে কে কেমন কাটালো। তারপরে আমরা চলে গেলাম আর একটু মার্কেটিং করতে। এবার ভাবছো এখান থেকে আবার কী মার্কেটিং করব? আরে এখানে এসছি, এখানে সবাইকে তো কিছু না কিছু দিতে হবে, বিশেষ করে আমার ভাইদেরকে। তাই মাসিরা আমাকে নিয়ে এসছে এখানে যে মলটা, মানে যে দোকানটা আছে সুপার শপটা, সেখান থেকে কিছু জিনিস কিনবে। আর সঙ্গে আমাদেরকেও দেবে, যেহেতু পুজো এসে গেছে, তাই আমার মেয়ে আর বড় মাসির নাতনির জন্য কিছু কিনবে বলে আমরা এখানে আজকে মার্কেটিংয়ে এসেছি। এই যে আমি, যাই হোক, মাসিদেরকে নিয়ে আমি এসছি। আর বড় মাসি জানো তো, মানে যেই বড় মাসিকে দেখালাম সেই মাসি প্রথমবার এরকম কোনো শপ দেখছে। মাসি তো কাজের জন্য বাইরে বেরোতেই পারে না। আর যেহেতু মেয়ে নেই না, মেয়ে থাকলে দেখবে মা মেয়ের সঙ্গে নিয়ে ঘোরে, কিন্তু ছেলেরা তো
আর অত বেরোতে পায় না। যাই হোক, বলতে বলতে ঢুকে গেলাম। তবে এখানে মেন্স ওয়্যারের যে দামগুলো ছিল প্রচুর হাই ছিল, হাত দেওয়া যাচ্ছিল, তার মধ্যেও খুঁজে খুঁজে অনেক কষ্টে জিনিসপত্র আমরা নিয়েছি। যাই হোক, এখানে কিন্তু আমরা অলরেডি এক্সচেঞ্জ করতে এসেছি। আগের দিন আমরা কিনে নিয়ে গেছিলাম, কিন্তু সেটা ভাইদের পছন্দ হয়নি, তাই সেটা এক্সচেঞ্জ করে পরে শার্ট নিলাম। কারণ মানে গেঞ্জিগুলো বড্ড দাম বেশি। তারপর কিছু ফটো সেশন, সত্যি কথা বলতে এত গরমের মধ্যে সেরকম ভিডিও তোলাই হয়নি, তাই বেশি কিছু শেয়ার করতে পারলাম না। যাই হোক, সবাইকে মহালয়ে অনেক অনেক শুভেচ্ছা। আর হ্যাঁ, দুর্গাপুজোরও সবার দুর্গাপুজো যেন অনেক অনেক ভালো থাকুক। তাই আজকের জন্য এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন সকালে ভালো থাকো, সুস্থ থাকো।